ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অত্যন্ত চমৎকার একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি কিছু শব্দ এখানে লিখেছি, যে শব্দগুলোর বাংলা অর্থ এক, কিন্তু ইংরেজি ওয়ার্ড আলাদা এবং তাদের ব্যবহারও আলাদা। যেমন ধরুন, ক্যাচ এবং হোল্ড এই দুটার অর্থই হচ্ছে ধরা। হিয়ার এবং লিসেন দুটার অর্থ কি? শোনা। সে এবং ওয়াচ দুটার অর্থই দেখা। কোল্ড এবং কুল দুটার অর্থই ঠান্ডা। হট এবং ওয়ার্ম এই দুটার অর্থই হচ্ছে গরম। বাট আপনি কখন কোনটা ব্যবহার করবেন, এটা একটু আজকে ক্লিয়ার হয়ে নেবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন সরাসরি চলে যায় আপনার কাছে এবং ভিডিওটি দেখে মজার মজার ইংরেজি শিখতে পারেন। তো চলে আসুন, আমরা শিখে নিই যে শব্দগুলোর সঠিক ব্যবহার কি, কখন কোনটা ব্যবহার করবেন। প্রথমে আসুন ক্যাচ এবং হোল্ড। মনে রাখবেন, যেটা উড়ন্ত অবস্থায় আসছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে, সেইটা যদি আপনি ধরেন সেক্ষেত্রে হবে কি? ক্যাচ। যেমন আপনি বলতে পারেন, হি গট দ্য বল, সে বলটি ধরল। হি গট দ্য বল, সে বলটি ধরল। আর যদি কোনো জিনিস উড়ে আসে না, আপনি এইভাবে কেউ দিচ্ছেন অথবা এভাবে ধরে আছেন, সেই ধরার ক্ষেত্রে হচ্ছে হোল্ড ব্যবহার হবে। যেমন আপনি বলতে পারেন যে বাচ্চাটি ধরো, বাচ্চাটি ধরো, সেক্ষেত্রে আপনি কী বলবেন? হোল্ড দ্য বেবি। কী বলবেন? হোল্ড দি বেবি। যখন যদি বলি বলটি ধরো, তখন কি হবে? ক্যাচ দ্য বল। আবার যদি বলি ছাতাটি ধরো, তাহলে ছাতাটি কীভাবে ধরে রাখবেন? সেক্ষেত্রে কী বলবেন? হোল্ড দ্য আমব্রেলা, ছাতাটি ধরো। এবার আসেন হিয়ার এবং লিসেন। যে শব্দটি আপনি শুনতে চাননি কিন্তু আপনার কানে এসেছে, যেমন একটি কান্নার শব্দ আপনার কানে আসলো, তারপর একটি হইচইয়ের শব্দ আপনার কানে আসলো, একটি বিকট শব্দ আপনার কানে আসলো, মানে যে শব্দটা আপনি অনিচ্ছাকৃতভাবে শুনছেন, সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হিয়ার। যেমন আপনি বলতে পারেন যে আই হিয়ার্ড এ সাউন্ড, আমি একটি শব্দ শুনলাম। অথবা বলতে পারেন আই হিয়ার্ড এ সাউন্ড অফ ক্রাইং, আমি একটি কান্নার শব্দ শুনতে পেলাম। অথবা আপনি বলতে পারেন যে আই হিয়ার্ড এ ডিপ সাউন্ড, আমি একটি গভীর শব্দ শুনতে পেলাম। ওকে, তাহলে যেটা আপনি শুনতে চাননি বা আপনার শোনার জন্য আপনি প্রস্তুত ছিলেন না, এরকম কোনো শব্দ যখন আপনার কানে আসবে, তখন সেই ক্ষেত্রে ব্যবহার করবেন কি? হিয়ার। আর যে শব্দটি আপনি ইচ্ছাকৃতভাবে শুনছেন, সেটা শুধু শব্দ না, যে কোনো কিছু আপনি ইচ্ছাকৃতভাবে শুনছেন, সেক্ষেত্রে কী হবে? লিসেন হবে। যেমন আমি যদি বলি মনোযোগ দিয়ে শোনো, তার মানে কি? মনোযোগ দিয়ে শোনো। বা আমি এমনি যদি নর্মালি আপনাদেরকে বলি শোনো, তাহলে কী ব্যবহার করবেন? লিসেন। আপনি বলতে পারবেন যে হিয়ার। যখনই আমি আপনাদেরকে বলবো শোনো, তখন আপনি কি বলবেন? মানে ইংরেজিটা কী হবে? আমি যদি ইংরেজিতে বলতে চাই তাহলে হবে লিসেন। আপনি এখন বলতে পারবো না যে হিয়ার, হিয়ার মানে শোনো, এই কথাটা বলতে পারবো না। কি বলতে পারবো? লিসেন মানে শোনো। আই লিসেন টু মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনি, অথবা আমি আমার টিচারদের কথা শুনি। বাট আপনি বলতে পারবেন না যে আই হিয়ার মাই টিচার, আমি আমার শিক্ষকদেরকে শুনি। হিয়ার হবে না। তাহলে মনে রাখবেন, যেটা আপনি শুনতে চান না, এমনি আপনার শব্দটা কানে এসেছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হিয়ার। আর যে শব্দটি বা যে কথাটি বা যে বিষয়টি আপনি শুনতে চান বা আপনাকে কেউ শোনার জন্য বলল, সেক্ষেত্রে বলা হবে লিসেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন সি এবং ওয়াচ। সি অর্থ হচ্ছে কোনো কিছু নর্মালি দেখা। যেমন আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। আপনি বলতে পারেন আমি তাকে দেখলাম, আই স হিম। এরকম আপনি জাস্ট তাকে দেখলেন, দেখার মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আর কিছু নেই। কিন্তু যদি কোনো বিষয়ে আপনি দেখেন, বাট সে যেটা দেখছেন সেইটা আপনি দেখছেন না, ওর ভিতরের সমস্ত ব্যাপারগুলোকে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। যেমন আপনি বলতে পারেন আমি টিভি দেখছি। আমরা যদি বলি যে আমি টিভি দেখছি, আসলে কি আমরা ওই টিভিটা দেখি, নাকি টিভিতে যে অনুষ্ঠানটা হয় সেইটা আমরা দেখি? তাহলে যখন আপনি টিভি দেখবেন, আপনি যদি বলেন আই সি টিভি, আমি টিভি দেখি, তার মানে আপনি টিভিটা দেখছেন, টিভির কোনো অনুষ্ঠান আপনি দেখছেন না। যখন আপনি বলবেন আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, মানে হচ্ছে টিভির অনুষ্ঠানমালা দেখি। অর্থাৎ কোনো কিছু যখন আপনি খুঁটিয়ে খুঁটিয়ে
সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখবেন, তখন সেটাকে আপনি বলবেন হচ্ছে ওয়াচ ব্যবহার করবেন। আর যখন আপনি খুঁটিয়ে খুঁটিয়ে না, জাস্ট নর্মালি কোনো কিছু দেখলেন, আপনার চোখের সামনে আসলো, আপনি দেখলেন, সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে সি। ওকে, আই সি এ বার্ড, আমি পাখি দেখি। হি স মি, সে আমাকে দেখলো। আই স হিম, আমি তাকে দেখলাম। বাট আপনি যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তখন ব্যবহার করবেন কি ওয়াচ। যেমন আপনি বলতে পারবেন আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ দ্য পার্টি, আমি অনুষ্ঠানটি দেখি। হি ওয়াচড দ্য পার্টি, সে অনুষ্ঠানটি দেখলো। হি ওয়াচড মাই রুম, সে আমার রুম দেখলো, সে আমার ঘর দেখলো। এরকম, অর্থাৎ আমার ঘর যখন দেখলো তখন ঘরের মধ্যে আমি তাকে দেখলো, ব্যাপারটা এরকম না। ঘরে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো সে পর্যবেক্ষণ করে দেখলো। ওকে, এই হচ্ছে সি এবং ওয়াচ। এবার আসুন কোল্ড এবং কুল। কোল্ড হচ্ছে সেই ঠান্ডা, যে ঠান্ডা মানে অনেক ঠান্ডা, মানে যে ঠান্ডা আপনাকে অস্বস্তি দিচ্ছে, আপনার বিরক্তির কারণ, এই ঠান্ডাকে বলা হয় কোল্ড। যেমন আপনি বলতে পারেন আই ফিল কোল্ড, আমি খুবই ঠান্ডা অনুভব করছি, আপনি শীতে কাঁপছেন। এই ঠান্ডার ক্ষেত্রে কী ব্যবহার করা হবে? কোল্ড ব্যবহার করা হবে। আর যে ঠান্ডা আপনার আরাম লাগে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে হচ্ছে কুল। যেমন আই ফিল কুল, আমি খুব ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। আর যখন বলবেন আই ফিল কোল্ড, আমি খুব ঠান্ডা অনুভব করছি, মানে আমার খুব শীত লাগছে, আমি কাঁপতেছি ঠান্ডায়, এরকম। আর হট এবং ওয়ার্মটা ঠিক এরকমই, যে গরম আপনার অস্বস্তির কারণ, সেক্ষেত্রে বলবেন হচ্ছে হট। যেমন আপনি বলতে পারেন আই ফিল হট, আমি খুবই গরম অনুভব করছি। দ্য ওয়েদার ইজ হট, আবহাওয়া কি খুবই গরম। দ্য ওয়েদার ইজ ভেরি হট, আবহাওয়াটি খুব গরম, এরকম। অথবা বলতে পারেন দিস নুন ইজ ভেরি হট, আজকের দুপুরটা খুবই গরম। আর যে গরমটা আপনি আরাম লাগে, যেমন শীতের সময় যদি নরম কাপড় পরেন তাহলে কি হয়? একটু গরম গরম লাগে, এই গরম গরমটাকে বলা হয় ওয়ার্ম। যেমন আই ফিল ওয়ার্ম, আমি একটু গরম গরম অনুভব করছি। যেমন আপনি বলতে পারেন দে বাস টু ওয়ার্ম দেমসেলভস, তারা আগুন পোয়ায় নিজেদেরকে গরম রাখার জন্য, এরকম। এছাড়া বলতে পারেন যে দে ফিল ওয়ার্ম, তারা নিজেদেরকে কি গরম গরম অনুভব করছে, এরকম। অর্থাৎ যে গরমটা আপনার কাছে আরামদায়ক, সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে ওয়ার্ম। আর যে গরমটি আপনার কাছে কষ্টদায়ক, সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে হট। আশা করছি বুঝতে পারছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যাবার আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই, আপনারা যারা এসএসসি 2025 ব্যাচ, আপনাদের জন্য ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে দ্বিতীয় অনলাইন ব্যাচ। আপনি চাইলে এই মুহূর্তে এখনও এই ব্যাচে ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এছাড়া আপনারা যারা 2025 এবং 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ। আপনিও চাইলে এই ব্যাচে এখনই ভর্তি হতে পারেন। এই ব্যাচে ভর্তির জন্য অথবা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।